টার্ম ইন্স্যুরেন্স পলিসি কেন নেওয়া জরুরি যারা গভর্নমেন্ট এমপ্লয় বা যারা সেলফ এমপ্লয়েড। আজকে আপনি পয়সা কামাচ্ছেন যে কোনো কোম্পানি থেকে বা সরকারি চাকরি করে, সংসার খুবই সুন্দর চলছে, আপনাদের পরিবার কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে যদি আপনার সাডেনলি ডেথ হয়ে যায়, তখন আপনার পরিবারের কি হবে? আপনার পরিবারে যে বাচ্চা পড়াশুনো হায়ার এডুকেশানে যেটা ভেবে আসছেন সেটা কী হবে? কারণ তো কোম্পানি থেকে বা সরকার থেকে কোনো একটা মোটামুটি টাকা পেয়ে যাবেন, সেই টাকায় তো সংসার চলবে। কিন্তু বাচ্চার পড়াশোনার খরচ বা এমন টাকা পেলে সেই টাকায় বেশি দিন যাবে না সংসারের। সেই জন্য সমস্ত সেলফ এমপ্লয়েড এবং গভর্নমেন্ট এমপ্লয়েড প্রথম জরুরি যেটা সেটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স পলিসি। টার্ম ইন্স্যুরেন্স পলিসির বেনিফিট, আপনার যদি মৃত্যু হয়ে যায় যে কোনো কারণে, চাই কোনো শরীর খারাপ হোক বা নর্মাল হার্ট অ্যাটাক, নর্মাল মৃত্যু হয়ে গেলে সেখানে আপনি যত টাকার সাম অ্যাসিওর পলিসি নেবেন সেই টাকাটা আপনার নমিনিকে দেওয়া হবে। মনে করুন আমি 1.5 কোটি টাকার একটা সাম ইন্স্যুরেন্স নিলাম, আমার প্রিমিয়াম আসছে হয়তো 1.5 থেকে 2,000 টাকা বা 1,000 টাকা। সেখানে কি হবে, সাডেনলি ডেথ হয়ে গেল, আপনার নমিনি ক্লেম করলো কোম্পানিকে বা এজেন্টকে থ্রু যে আমার এই রকম রকম পরিবারের ব্যাপার হয়েছে। তখন কি করবে এজেন্ট বা ওই পলিসি, ওরা সব কিছু কাগজ কারবাই করে আপনাকে উইথিন 2 দিনের মধ্যে 2 থেকে 5 লাখ টাকা নমিনিকে দেবে যে আপনি এই টাকাটা নিয়ে এখন কাজ করুন, বাকি আমরা কাগজ কারবাই করছি। কাগজ কারবাইয়ের পরে আপনার 1 কোটি হোক, 50 লাখ হোক, 1.5 কোটি হোক, 2 কোটি হোক, যে টাকাটা সাম অ্যাসিওর্ড ছিল, ওরা সমস্ত কাগজ কারবাই করার পরে ওই টাকাটা এককালীন কী করবে নমিনিকে দিয়ে দিবে। তাহলে নমিনি ওই টাকাটা পেয়ে গেলে কি হবে, যিনি জীবিত ছিলেন, চাকরি করছিলেন, ওনার যে লাইফস্টাইল যেমন বা সংসারের প্রতি যেভাবে দায়িত্বটা ছিল, উনি জীবিত নাও থাকলে সেই রকমই কিন্তু পরিবারের মানে খরচপাতি যা কিছু সব কিছু মেনটেন থাকবে, কোনো অসুবিধা হবে না। কারণ 1-1.5 কোটি যখন পেয়ে যাবে বা 50 লাখ পেয়ে যাবে, সেই টাকায় তার সংসার খরচও চালাতে পারবে, ওপর থেকে বাচ্চার এডুকেশান যা কিছু খরচপাতি হায়ার এডুকেশান সব কিছু করতে পারবে। সে মানে জীবিত থাকলে তো করতেই, জীবিত নেই তবুও কোনো প্রবলেম নেই। শুধু কি মান্থলি 1,000 থেকে 2,000 3,000 বা যার যেমন পলিসি টার্ম নেবে, সাম অ্যাসিওর্ড এমন তার উপরে প্রিমিয়াম হয়। অনেকে বলবে আমি হয়তো মরলাম না, আমি একটা পলিসি নিলাম 60-65 বছর এজ পর্যন্ত, যে আমি যদি এখন নেই আমাকে 10-12 লাখ টাকা পেমেন্ট করতে হবে। ওই টাকাটা কি লাস্টে বেঁচে থেকে ফেরত পাওয়া যাবে? অবশ্যই ফেরত পাওয়া যাবে। যখনই আপনার 60 সাল বয়স হবে, ওই সময় কোম্পানিকে আপনি, ওটাকে বলে সুপার এক্সিট, সুপার এক্সিট কোম্পানিকে কল করে যে আমার 60 বছর বয়স হয়ে গেছে, আমি আর পলিসি কন্টিনিউ করতে চাই না আগে 5 বছর, আমার উপর কোনো আর ডিপেন্ড নেই আমার উপরে কেউ, আমার যে টাকাটা জমা করেছিলাম কোম্পানিকে সেই টাকাটা আমাকে রিটার্ন করে দিন। কোম্পানি আপনাকে পুরো টাকাটাই রিটার্ন করে দেবে, কিন্তু ওই টাকার ক্ষেত্রে ইন্টারেস্ট পাবেন না, কারণ আপনি তো একটা ইন্স্যুরেন্স কোম্পানিকে ওর একটা ইন্স্যুরেন্স নিচ্ছিলেন। যদি আপনি মারা যেতেন তাহলে তো কোম্পানিকে ওই 1-2 কোটি বা 50 লাখ যা টাকা নিতেন সেটা তো কোম্পানিকে দিতেই হতো। সেই কারণে দুটো বেনিফিট পেয়ে যাচ্ছেন এখানে, বেঁচে থাকলে পুরো পয়সাটা রিটার্ন পাচ্ছেন, বেঁচে না থাকলে যে সাম অ্যাসিওরটা নিলে সেই টাকাটা নমিনি পেয়ে যাবে। ফার্স্ট টার্ম ইন্স্যুরেন্স হয়ে গেল। সেকেন্ড পজিশনে আসি আমি, হেলথ ইন্স্যুরেন্স। আজকে আমরা কেউ হেলথ ইন্স্যুরেন্স বলে আরে কোম্পানিকে কী জন্য টাকা দেবো বেকার। ঠিক আছে, আপনি চাকরি করছেন, চাকরিওয়ালারাও নিতে পারে, যারা সেলফ এমপ্লয়েড তারাও নিতে পারে, যারা চাকরি করছে না তারাও নিতে পারে হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স নেওয়া জরুরি কেন সেটা বলছি। আজকে আপনি বেঁচে আছেন, কোনো কিছু অসুবিধা নেই, কালকে আপনার বা আপনার পরিবারের কারো কিছু হয়ে গেল, হঠাৎ করে আজকালে হসপিটালে অ্যাডমিট হওয়া মানেই 2 থেকে 5 লাখ, যদি বড় কিছু হয় 5 লাখ 10 লাখ হসপিটাল বিল হয়ে যাচ্ছে। ওই সময় 5-10 লাখ টাকা আপনি পাবেন কোথায়? হয়তো বলে আমি জমিয়ে রাখছি, জমানো টাকা তাহলে কিন্তু হসপিটালে একবার অ্যাডমিট হয়ে গেলে যত টাকা জমিয়ে রাখছেন সব টাকাই কিন্তু শেষ হয়ে যাবে। বা এমন হয়তো জমানো আছে, আমি এমনও দেখেছি আমাদের ডিফেন্সে জমানো আছে 15 লাখ, একটা শরীর খারাপ হলো ঘরের একজন মেম্বারের, 32 লাখ টাকা খরচ গেছে, তার যা জমানো ছিল 15-16 লাখ টাকা গেল, আরও 15-16 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে হসপিটাল বিল পে করতে হলো। এখানে যদি ও সামান্য নর্মাল 15 থেকে 20-25 হাজার টাকার বছরে প্রিমিয়াম দিয়ে একটা হেলথ ইন্স্যুরেন্স নেওয়া থাকতো, তাহলে পুরো টাকাটাই ক্যাশলেস হয়ে যেত কোম্পানি থেকে।
যে কোনো কোম্পানি নিতে পারেন। এখানে কি আপনি ফ্যামিলি ফ্লোটা নিতে পারেন, পার্সোনাল নিতে পারেন বা যে কোনো ক্ষেত্রে। এখানে নিলে কি হয়, আমি হয়তো একটা 15 লাখ টাকার নিয়ে নিলাম হেলথ ইন্স্যুরেন্স। 15 লাখ টাকা পর্যন্ত কিন্তু আমার যা টাকা খরচ হবে কোম্পানি দিবে। একবার এবারে অ্যাডমিট হলাম, 15 লাখ টাকা শেষ হয়ে গেল, আবার একবার 1 মাস পরে বা 15 দিন পরে অ্যাডমিট হতে হলো, সেখানে কিন্তু আবার কোম্পানি ওটা রিস্টোরেশন বেনিফিট দেবে। তাহলে আমাদের সমস্ত পাবলিকের জন্য নেওয়া জরুরি এক তো হেলথ ইন্স্যুরেন্স, এবং সেলফ এমপ্লয়েড গভর্নমেন্ট এমপ্লয়েডদের জন্য জরুরি টার্ম ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স। এই দুটো যদি নিয়ে না থাকেন অবশ্যই নিয়ে নিন। যদি এই দুটো নিয়ে নেন তাহলে কিন্তু আপনার পরবর্তী জীবনে আপনাকে কোনো চিন্তা ভাবনা করতে হবে না পরিবারের জন্য। আপনার একটা কি যে হ্যাঁ, আমি যদি মারা যাই টার্ম ইন্স্যুরেন্স আছে আমার পরিবারকে বাঁচানোর জন্য। আমি যদি হসপিটালে অ্যাডমিট হয়ে যাই আমার হেলথ ইন্স্যুরেন্স আছে আমার পরিবারকে বাঁচানোর জন্য। পরিবারের উপর কোনো ডিপেন্ড আসবে না। আজকে হসপিটালে অ্যাডমিট হয়ে গেলে নর্মাল কোনো একটা ব্যক্তি নর্মাল অ্যাডমিট হয়ে যায়, 5 লাখ টাকা বিল এসছে, 5 লাখ টাকার জন্য 50 জনকে ধার চাইবে, হয়তো 3 টাকা ইন্টারেস্ট, 5 টাকা ইন্টারেস্ট, কেউ হয়তো থাকলেও দেবে না। তার থেকে আমি যদি একটা মান্থলি 2,000 টাকার ইনস্টলমেন্টেও পয়সাটা কাটাই, ইনস্টলমেন্টে অপশান আছে এখানে, ইয়ারলি বেসিসও আছে, তাহলে কি 2,000 টাকা যাবেই ঠিকই, কিন্তু ভবিষ্যতে যদি কোনো কিছু হয়ে যায় তখন কিন্তু আপনার পকেট থেকে আর পয়সা যাচ্ছে না। সেখানে যদি 10 লাখ টাকার বিলও আসে 10 লাখ টাকা ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। এখানে 20,000 টাকা বছরে বাঁচাতে গিয়ে 10 লাখ টাকা হিসাব করে দেখুন তো কত বছরে জমা হচ্ছে। তখন মনে হবে আরে যদি একটা হেলথ ইন্স্যুরেন্স পলিসি নেওয়া থাকতো তাহলে আজকে আমার এতটা খরচ হতো না, পয়সা আমার যেত এই কম যেত। তাই আমি সবাইকে বলবো এই দুটো পলিসি, টার্ম ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স পলিসি নেওয়ায়। আমি একজন পলিসি বাজার এজেন্ট, ব্রোকার এজেন্ট। যদি আপনারা আমার সঙ্গেও নিতে চান, আমার কাছ থেকে আবার জানকারি চান, কন্ট্যাক্ট করতে পারেন। এবং খুবই কম প্রিমিয়ামে, যেটা অনলাইনে যে দেখায় না 5%, 10%, ওটা শুধুমাত্র 1 বছরের জন্য, পরে থেকে কিন্তু নর্মালি চলে আসে। সবথেকে বেস্ট পলিসি আমি প্রোভাইড করব আপনাদের। থ্যাংক ইউ।